বগুড়া আমার লাড়ি পোতা, বগুড়া আমার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর। বগুড়া আমার লাড়ি পোতা, বগুড়া আমার ঘর। এই বগুড়ার ধার দিয়ে গেছে করতোয়া লদি। লদি না নদী? কিন্তু আমরা কি কই ল ল, না কই লাখ, কথা কয় না। এই বগুড়ার ধার দিয়ে গেছে করতোয়া লদি। দেশের সেরা দই খাওয়ামো, বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি। বগুড়ায় আসলে দেখবার পাবা, বগুড়ায় আসলে দেখবার পাবা মহাস্থানের ঘর। বগুড়া আমার লাড়ি পোতা, বগুড়া আমার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর। বগুড়া আমার লাড়ি পোতা, বগুড়া আমার ঘর। সুতরাং আমি বগুড়ারই বক্তা, আমি তো কুমিল্লা থেকে আসি নাই ভাই। বগুড়ার এক বক্তা কুমিল্লায় ওয়াজ করতে গেছেন। কুমিল্লার লোকজন কয়, হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কন। বগুড়ার বক্তা কয়, আমরা এমন জোগা খিচুড়ি ভাষা বানাইছি বাবা, আপনারা বুঝবেন না। কয় হুজুর একই দেশ তো, একটু বলেন না দেখি কি হয়। তাহলে কান খাড়া করে, তুই আলু তে আলু, অক্কেলি আলু। আপনারা বোঝেননি? ওরা হা করেছে আস। বক্তা সাহেব জিজ্ঞেস করলেন, কি বুঝলেন? কয় হুজুর উত্তরাঞ্চলে আলুর আবাদ বেশি, সম্ভবত আলুর কারবার হয়েছে। আসলেই কি আলুর কারবার হয়েছে? কারণ এটা আমাদের বগুড়ার ভাষা। তুই আসলিতে আসলি, ওরে সাথে আনলি কেন? কথা কন ঠিক কিনা? আমরা সেটা আলু ঘাটা বানাইছি। আমার ভাইরা, সেই বগুড়ার লোক আমরা, একে অপরের সাথে গায়ের কাপড়ে মিলে মিলে আমরা থাকি। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বগুড়া জেলার অনেক আকর্ষণ আছে, ঠিক কিনা কন? গত রাতে আমি আসলাম সেই সিলেটের মৌলভীবাজার বড়লেখা উপজেলায়, বহুত দূর এলাকা গেছিলাম, কিন্তু খায়া নিয়া থাকে বগুড়াই যেরকম শান্তি সেটা ওখানে নাই। কথা কয় না? এখানে আল্লাহ পাক অনেক শান্তি দান করেছে, আলহামদুলিল্লাহ। এখানকার পানি, এখানকার মাটি, এখানকার বাতাস, এখানকার খাওয়া দাওয়া একেবারে কি মার্ভেলাস, আলহামদুলিল্লাহ। আর জনগণ, ওনাদের এলাকায় আরে বন্যা খরা বর্ষা লাগাই থাকে, আর সেক্ষেত্রে আমরা বগুড়াতে অনেক ভালো আছি। আর একটা বড় জোরে বলেন আলহামদুলিল্লাহ। কয়টা বিষয় ওয়াজ করব? এক নম্বর বিষয় হলো, বলুন তো আমাদের রব কে? আরো জোরে। এটা যে মুখ দিয়ে বললেন, এ কথার লোড কত, এটা ওজন কত, এটা কি আপনি টের পাইছেন? এই ঘোষণা দেওয়ার জন্য খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসার, সুমাইয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই ঘোষণা যখন আবু জেহেলের সামনে দিয়েছে, আবু লাহাবের সামনে দিয়েছে, ওয়ালিদ বিন মুগিরার সামনে দিয়েছে, আকনাস বিন সুরাইকের সামনে দিয়েছে, সোজা গায়ে শ্রদ্ধায় নাই এমন মার দিয়েছে, করিবুল মউত, মৃত্যুর দুয়ারে পৌঁছায় দিয়েছে। ইভেন যাদের নাম বললাম, জমিন থেকে শাহাদাতের নজরানা পেশ করে তারা বিদায় হয়ে গেছেন। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে এই কথার ভিতরে কি আছে? কেন তাদেরকে মারতে হবে? কেন তাদেরকে ধরতে হবে? কেন গ্রেফতার করতে হবে? কেন রিমান্ডে নিতে হবে? কেন জেল জুলুম জরিমানা ফাঁসির কাস্টে দিতে হবে? প্রশ্ন আছে না নাই? অথচ আমাদের দেশে এই আল্লাহর নামের ধনী যদি কোনো বাড়ির সামনে এসে কেউ সুর দিয়ে বেশি দিতে পারে, ওর ভিক্ষার পরিমাণ এমন হয় যে ঝোলা ভরে যায়। কথা কয় না? যায় না? যায় না? ছাত্র জীবনে কালেকশনের জন্য গেছি, ইসলামী আন্দোলনের কালেকশন, ওই নিষিন্দার এলাকায় গেছি, যে এরকম দরজায় টোকা মারছি, আছেন বাবা আজকে ভিক্ষা হবে না, যাও। তার মানে আমাদের দেশে একটা বুলি হয়ে গেছে, দরজায় টোকা মারলে মনে হয় যে ফকির হচ্ছে। আর যদি ইল্লাল্লাহর জিকির ধরে, হ্যাঁ বলো আল্লাহ রসুলের নাম, ল্যাংরা যায় না? আমার ভাইরা, যে আওয়াজ যে ধ্বনি
সাহাবায়ে আজমাইনদেরকে জীবন থেকে বিদায় করে দেওয়া হলো। সে আওয়াজ আজকে দিলে কেন মুসলমানদের টনক নড়ে না? কেন কায়েমি স্বার্থবাদীদের টনক নড়ে না? কেন তাদের কিছুই হয় না, বরং আপনাকে আমাকে আরো বেশি বেশি দাওয়াত দেয়, আরো বেশি বেশি হাদিয়া তোহফা দেয়, আরো বেশি প্রশংসা করে? কোন কারণ? বুঝতে হবে রব মানার অর্থ আজ পর্যন্ত আমরা কেউ ভালো মতো বুঝি নাই। রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ হলো পালনকর্তা, রব শব্দের অর্থ হলো আইনদাতা, রব শব্দের অর্থ হলো বিধানদাতা, রিজিকদাতা, রব শব্দের অর্থ হলো আসমান জমিনের যা আছে সবকিছুর মালিক, সার্বভৌমত্বের মালিক যিনি। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? কিন্তু মুসলমান, যদি আমার বাংলাদেশে এইরকম অর্থ করা হয়, কোন রাজার দরবারে যে যদি কেউ বলে আল্লাহ 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 রব্বুল আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল আল্লাহ, হয়তো এই বাদশা বুঝবে না, তাকে একটা আদর আপ্যায়নের ব্যবস্থা করবে, হাদিয়া তোহফা দেবে। আর যদি ওখানে গিয়ে বলে কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, কেবলমাত্র মহান আল্লাহর বিধান ছাড়া, এই কথা বলাও সারা, ওই ফকির সাহেবকে গ্রেফতার করাও সারা। কথা বলে না ভাইয়া? শুধু গ্রেফতারি করবে, রিমান্ডে নিয়ে তার শাস্তি দেবে, এমনটিও হতে পারে জমিন থেকে বিদায় করে দেবে। আমার বাংলার জমিন এরকম আল্লাহর ওলিদেরকে বিদায় করা হয়েছে কিনা? কথা কোন ঠিক না বেঠিক? 50 বছরের কোরআনের মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, কি তার অপরাধ? আমার মনে হয় একটাই অপরাধ, উনি স্বীকার করেছেন সমস্ত সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা হলো আমার আল্লাহ। জাতীয়তাবাদ মানি না, সমাজতন্ত্র মানি না, পুঁজিবাদ মানি না, ধর্মনিরপেক্ষ মতবাদ মানি না, কোন মানব রচিত মতবাদ আমরা মানি না। মহান আল্লাহর দেওয়া সংবিধান কোরআন আমরা ছাড়ি না। কতক্ষণ ঠিক কিনা? এইটা যদি বলা হয়, বলুন তো মারধর আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কিরকম মার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কষ্ট হচ্ছে নাকি? একটু খেয়াল করেন, একজন সাহাবীর জীবনী বলবো, ছোট্ট একটা জীবনী। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বীকার করলেন আমার রব। জোরে বলেন। সঙ্গে সঙ্গে আবু জেহেল নির্দেশ দিল, খুবাইবকে তোমরা গ্রেফতার করে নিয়ে আসো। হযরত খুবাইবকে গ্রেফতার করা হলো। খুবাইবকে গ্রেফতার করে একটা খুঁটির সাথে আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলা হলো, শুলে চড়ানো হলো, চতুর্দিকে ঢোল শহরত করে দেওয়া হলো। আল্লাহকে রব মাননেওয়ালা একজন যুবককে শাস্তি দেওয়া হবে। তোমরা যদি দেখতে চাও, অমুক ময়দানে সবগুলো হাজির হয়ে যাও। ওই দৃশ্য যিনি দেখেছিলেন তার নাম হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, অনেক যুবকেরা, আবাল বৃদ্ধ বনিতারা, তারা যাচ্ছিল কাতার নিয়ে। আমি তাদের সাথে কাতার নিয়ে ওই খুবাইবের শাস্তি দেখার জন্য রওনা করেছি। শুনতেছেন ভাইরা? কষ্ট হচ্ছে বলে কবেন হাত তুলবেন, এক চাপবেন, তাহলে আমি 2 চাপে উঠে বিদে হয়ে চলে যাব। কি চলবে? ওয়াজ চলবে, সবাই চলবে। দেখি কারা কারা চলার পক্ষে নাই। একটু টেকনিক মারছি, তাই তো? আমার ভাইরা, সাঈদ ইবনে আমর বলছেন, আমি অসংখ্য মানুষের কাতারে কাতার নিয়ে রওনা করলাম, যে দেখি একটা খুঁটির সাথে এমন একটা যুবককে বেঁধে রাখা হয়েছে, যার চেহারা দিয়া নূর চমকাইতেছে। যখন তিনি 2টা ঠোঁট আলগা করে নিয়ে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতেছিলেন, দাঁতগুলি দেখে মনে হয় মুক্তার দানার মতো লাগতেছিল।
যেরকম সুবহানাল্লাহ। আমি তাকায় দেখলাম চতুর্দিকে মানুষ দাঁড়ানো, আর নেতার নির্দেশে ওই যুবককে মাথা থেকে পা পর্যন্ত লাঠি দিয়া, তরবারি দিয়া, তীর দিয়া, ইভেন লোহার শলাকা হাতুড়ি দিয়া তাকে কি যেন কঠিন ভাবে মারা হচ্ছিল। চতুর্দিকে রক্ত দিয়া লালে লাল হয়ে গেছে এলাকাটা। সবাই যখন তারে মানে, সবাই যখন হাসতে থাকে, আমি তো মনে করলাম ওই যুবক তো কান্নার কথা, কিন্তু কেন যেন আমি তার মুখ থেকেও হাসি দেখতে পেলাম। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কারণ আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে কন্না আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন না, নিশ্চয়ই যারা ঘোষণা দিয়েছে আমাদের রব আল্লাহ, এই ঘোষণা দেওয়ার পরে যখন মারধর আসবে, যখন নির্যাতন আসবে, মোকাবেলায় যদি ঠিক থাকতে পারে, ইস্তেকামাত থাকতে পারে, অনর অবিচল থাকতে পারে, যদি তারা অবিচল থাকতে পারে, যখন তাদের ইন্তেকাল হবে, মারধর আসবে, ওই মুহূর্তে আমার হাজার হাজার রহমতের ফেরেশতা তার সাথে এসে সঙ্গ দেবে। আর তারা বলবে, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের প্রতিশ্রুত ওই জান্নাতের শুভ সংবাদ তোমরা গ্রহণ করো। এই জন্য খুবাইবের চেহারার ভিতরে কোনো চিন্তার ছাপ নাই, ক্রন্দনের চিহ্ন নাই, তিনি হাসতেছেন, কারণ তাকে শুভ সংবাদ দিতেছে নিজে আল্লাহ ফেরেশতা মণ্ডলীর মারফত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খোবাইব এত মার খাচ্ছে, নেতার পক্ষ থেকে বলা হলো, খোবাইব তোমাকে আর মারা হবে না, যদি তুমি একটা শর্তে রাজি হও। হযরতে খোবাইব বললেন, কি সেই শর্ত? শর্ত হলো, তোমার এই জায়গাতে তোমাকে ছেড়ে দিয়া তোমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে বেঁধে এইরকমই ধরে মারবো, যদি তুমি রাজি থাকো তোমাকে ছেড়ে দেব, আর তোমার টেনশন থাকবে না। আমি আপনি হলে হয়তো শর্ত মেনেও নিতাম, কারণ আমাদের কাছে নবী ভক্ত ভক্তি যেভাবে হওয়া দরকার সেটা আর নাই। কথা কয় না। এখন নবীর ভক্তি কি? মাথায় টুপি পাগড়ি। নবীর ভক্তি আল খেল্লা মার্কা জামা, আতর সুরমা, মিষ্টি খাওয়া, কদু খাওয়া। কথা কয় না। আর খালি ইয়া নবী সালাম আলাইকা। কথা কয় না। গরম গরম কয়টা জিলেবি? 10টা হয়ে গেল। এটা কি নবীর ভালোবাসা? আজকে গোটা বিশ্ব নবীর সুন্নতগুলি জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। কোন জায়গায় নবীর সুন্নত আছে? না আছে ব্যক্তিতে, না আছে পরিবারে, না আছে সমাজে, না আছে রাষ্ট্রে, না আছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। সব জায়গা থেকে নবীর সুন্নত বিদায় হয়ে গেছে। নবীর সুন্নত শুধুমাত্র শরীরের মধ্যে কিছুটা শোভা পাচ্ছে, তাও আর সেখানে উল্টা পাল্টা চলতেছে। দাড়িও যদি কেউ রাখে, বাবা রাসূল বলেছেন, দাড়ি যদি পাক ধরে, তোমার যদি ইচ্ছা হয় তাহলে কালো কালার বাদ দিয়ে অন্য রং করো। আর আমরা আরো ওটাই করতেছি। কথা কয় না। আজকে কিছুক্ষণ আগে নামাজ পড়লো আজ মুসল্লি, আমাকে জড়িয়ে ধরে ইয়ে করতেছে, কোলাকুলি। বললাম, ভাই এই দাড়িগুলো কাঁচা হলো কবে? তার মানে কি মারছে? কলম মারছে। হুজুর আপনি শরম দিয়েন না তো। না কি কথা আছে না নাই? তুমি যতই চ্যাংড়া হওয়ার চেষ্টা করো, তোমার গালের চামড়া কখনো আর টাইট করতে পারবে না। তুমি মাথা কালো করবা, গোড়া কয় যে আমি সাদা হয়ে উঠব, কথা বল পারবা না। মহান আল্লাহর অমোঘ নীতি তারা মেনে চলে।
সুবহানাল্লাহ, জোরে কোন। কোথাও সুন্নত নাই। আমি উদাহরণ দিতে গিয়ে বলি, এক এলাকার এক লোক রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। লাশটা নিয়ে আসা হচ্ছে পোস্টমর্টেম করে, তালাই দিয়ে পেঁচায়া। বহুত দিন আগের ঘটনা। এখন তো সরকারি ব্যাগ আছে, সেই ব্যাগের ভিতরে লাশ দেয়, কতক্ষণ ঠিক না? আর তখন তালাই দিয়ে পেঁচে নিয়ে আসা হতো। তো যখন লাশটা আসতেছিল গ্রামের দিকে, লোকেরা সব রাস্তায় নামছে, দুই ধারে কাতার নিয়েছে, যে দেখি অন্তত লাশটাকে আমরা রিসিভ করি, খায়রা মাকদাম করি, আহলান সাহলান জানাই। তো একজনে জিজ্ঞেস করতেছিল ভ্যানওয়ালাকে, কে রে, আব্দুল করিম যে মারা গেল অ্যাক্সিডেন্ট করে, ওর কোথায় লাগছিল? কয় যে ওর লাগছিল মাথায় আর বুকে। এই দুইটা জায়গা কি আসল না নকল? কথা কয় না। এগুলো গেলে সব শেষ, কথা কয় না। লাগছিল কোথায়? মাথায় আর বুকে। এই লোকটা বলতেছিল হাত পায়ের খবর কি? কয় যে না, এগুলো ঠিক আছে। কয় যাক, বাঁচে গেছে। অথচ লোকটা কিন্তু কোথায় লাগে? মাথায় আর বুকে লেগে শেষ। হাত পায়ে কিছু হয়নি, কয় যাক বাঁচে গেছে। আর মাথার কিছু আছে, তার সেরা পাগল। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কি বুঝাইলাম? আমার এই জমিনে ইসলামের মাথা গেছে, ইসলামের বুকটাও গেছে, শুধু হাত পা নড়াচড়া করতেছে। আসল জিনিসই শেষ, ঠিক না ঠিক কোন? আর আমরা বলতেছি ইসলাম তো এখন 16 আনা আছে। আমি বলবো তুমি তার ছাড়া, পাগল ছাড়া কিছু হতে পারো না। ইসলাম পূর্ণাঙ্গ রূপ প্রকাশ পাবে তখন, এই জমিনটা কোরআন দিয়ে শাসন হবে যখন। এখন কি তা হয়? বলা বলেন হয় কিনা? আল্লাহ পাক বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা ওয়া নাকালাম মিনাল্লাহ। চোর চুন্নি ধরা পড়লে, সাক্ষী প্রমাণ হলে ওদের হাত কেটে দেওয়ার জমিনে আছে নাকি? আছে ভাই। এরপরে কুতিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। যখন জেনাকার পুরুষ আর নারী ধরা পড়বে, তাদেরকে তোমরা কি করবা? 100টা দৌড়া মারবা যদি তারা অবিবাহিত হয়। আর যদি তারা বিবাহিত হয়, অবশ্যই বুক পর্যন্ত বা কোমর পর্যন্ত মাটির নিচে কেটে দিয়া চতুর্দিক থেকে পাথর মেরে তার রক্ত মাংস হাড্ডি যা আছে সব আকাশে বাতাসে উড়াইয়া দিতে হবে। কার বিধান? আছে আমার জমিনে। জোরে কোন আছে? কেউ যদি মদ পান করে 80টা বেত্রাঘাত করবা। যদি কেউ অপবাদ দেয় 80টা বেত্রাঘাত করবা। আমার জমিনে বিধান কি আছে ভাইজান? তাহলে বোঝা গেল বিশ্ব নবীর সুন্নাত, কোরআনে কারীমের বিধান কিছু জায়গায় আছে আর কিছু জায়গায় নাই। সুতরাং অবশ্যই বুঝতে হবে এই জমিন থেকে ইসলামের মাথার বুক উঠে চলে গেছে, এখন শুধু হাত পাও নড়াচড়া করছে। বিশ্ব নবীর 200 কোটি উম্মত বেঁচে থাকতে আমার মনে হয় নতুন করে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা বাঁচি আর মরি বিশ্ব নবীর সুন্নাত আবার জিন্দা করব। কারা কারা তৈরি আছেন? দুহাত তুলে মুসলমান আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, নারে তাকবীর। বিশ্ব নবীর জন্য স্লোগান জোরে হচ্ছে না। নেতা মোদের একটাই, সে মোদের বল্টু ভাই। বল্টু ভাই যেখানে, আমরা আছি সেখানে। হাই রে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ দেয় একত্ব, গম সারে না গম চুরিতে পাকা ভক্ত, গাজা সারে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। কথা কয় না? একজন খুবই আফসোস করেছে, নবীজির ওই কথা কইয়া
নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভিতরে, বাইরে তারে মানতে না রে সংসার ও সমাজে। তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর রাসূল এমন ঠিকই সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। যেই হুজুর সাহেব বলবে যেই নবীর আদর্শ দিয়া নামাজ পড়ি, সেই নবীর আদর্শ দিয়ে আমরা রাষ্ট্র গড়ব, সঙ্গে সঙ্গে মসজিদের সভাপতি সেক্রেটারি পর্যন্ত বলবে এই হুজুর রাজনীতি করলো। কথা কয় না বাবা? আপনাদের হুজুরের কথা অবশ্য আপনারা এগুলো করেন না, এত সুন্দর মানুষকে এগুলো কি আপনারা কবেন? এগুলো কয় না কে? ইনি এগুলেরই পটু নেতা, জেলার সেক্রেটারি। জনগণ মারহাবা। ওই যে মামুনুল হক আছে না, যাকে রিসোর্ট থেকে ধরে নিয়ে গেছিল যে তোমার বউ কাবিন নামা দাও। আপনারা বউ সাথী নিয়ে যখন ঘোরেন তখন কাবিন নামা সাথী নিয়ে যান তো নাকি? যান। যে শয়তানরা ওটা দেখতে চাইছিল, ওদের এরকম অনেক বউ আছে, ওরা বিয়ে পর্যন্ত পড়াই না হয়। কথা বল ঠিক কিনা? 100টা জেনা করে সেঞ্চুরি পালন করেছে ওই শয়তানরাই মামুনুল হককে গ্রেফতার করে শাস্তি দিয়েছিল, আল্লাহ তাদের বিচার করেছে। কথা কয় না? এই হুজুর কোনা ওই মামুনুল হকের দলের লোক, জেলা সেক্রেটারি, এখনো পরিচয় দেননি। কে? সমাজটা যে খারাপ হয়ে গেছে, পরিচয় দিলে কি হয় না, চাকরি থাকে না যায়, এই চিন্তাই হুজুর করে না। সুবহানাল্লাহ কোন। আপনাদের নসিব ভালো, বগুড়া শহর থেকে ছেড়ে দিয়ে ইমামতি করতেছে। বলেন মারহাবা। ইউসুফ হাবিবি বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা কন। কি হবে ইমাম সেজে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে। ঠিক কি রাখো? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে। এর থেকে মরাই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। ঠিক কি না? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা কয় না? ঠিক না ঠিক? তবে বাবা এইবার যে দলই ক্ষমতায় আসুক না কেন, কোন নারী নেতৃত্ব প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই না। হওয়ার তো সম্ভাবনাই নাই, এই জন্যই করলাম। দুই রহমানের যে কোনো এক রহমান হবে। কথা বল, কয় রহমান? কি কি রহমান? দেখছেন কিরকম মিলেছি আমরা? জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা খুব নজর করে কথা শুনেন। এই পৃথিবীতে আপনি যদি মনে করেন অমুক নেতা তমুক নেতা আমার জন্য খাদ্যের গ্যারান্টি, আমার জন্য সাহায্যের গ্যারান্টি,
আমার মাদ্রাসা টিকে রাখার জন্য উনি ছাড়া কেউ চলবে না। আমি বলবো আপনার চাইতে সিটার বাটপার আর কেউ নাই, আপনার চাইতে মুনাফিক আর কেউ নাই। জনগণ কথা ঠিক কিনা? কারণ রিজিকের মালিক যিনি, তিনি কে? সুতরাং সেই মহান আল্লাহকে জলাঞ্জলি দিয়া কোন নেতা নেত্রীর মুখের দিকে তাকায়া এমন দোয়া করা যাবে না যে জান্নাত পার হয়ে চলে যা। কথাগণ ঠিক নেবে ঠিক? আমার ভাইরা মন খারাপ করতেছেন নাকি? আমার ভাইরা খুব নজর করে কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যারা রব মানে তাদের উপরে মার আসবে, তাদের উপরে নির্যাতন আসবে, তাদের মামলা হামলা হবে, তাদেরকে ফাঁসির কাস্টে যেতে হবে। কার কথা? সেই জন্যেই হযরতে খোবায়েবকে ধরে ওরা আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে মারতেছে। প্রস্তাব দিয়েছে, তোমার এই জায়গা থেকে তোমাকে ছেড়ে দেব, যদি মুহাম্মদকে নিয়ে এসে মারি, যদি তুমি রাজি থাকো তাহলে তোমাকে ছেড়ে দিব। হযরতে খোবায়েব বুঝে মেনে নিবেন? মেনে নিবেন? হযরতে খোবায়েব দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, ওনার গায়ে যত শক্তি আছে। হযরতে সাঈদ ইবনে আমর বলেন, আমি তাকায় দেখলাম ওনার জীবনের সব শক্তিগুলো যেন এক জায়গায় দিয়া সিংহের মতো গর্জে উঠে বললেন, কাফেররা শোনো, আমার এই জায়গাতে আমার প্রাণের নবী, জানের নবী, বিশ্ব নবীকে নিয়ে এসে মেরে বেঁধে মারা তো দূরের কথা, আমার চোখের সামনে আমার বিশ্ব নবীর গায়ে যদি একটু থুতু নিক্ষেপ করো, আমি খোবায়েব আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি এটা মেনে নিতে পারবো না। এই কথা বলাও সহজ। সাঈদ ইবনে আমর বলেন, আমি তাকাই দেখলাম আবার মার শুরু হয়ে গেল। শরীরের টপ টু বটম, মাথা থেকে পা পর্যন্ত মারতে মারতে থেতলা করে ফেলেছে, হাত পা ভেঙে ফেলেছে, আর রক্ত দিয়ে এলাকা লালে লাল হয়ে গেছে। এক পর্যায়ে যখন ওনার জীবনটা শেষ হওয়ার পথে, উনি তখন উইলিংলি প্রস্তাব দিলেন, আমি আমার জীবনে একটা জিনিস চাই, তোমরা কি আমাকে দিবা? ওরাও বলল, খোবায়েব রে, এখন তো তুমি বিদায় হয়ে চলে যাবা, তোমার কি কোনো মনের চাহিদা আছে? ইতিহাস লিখছে, হযরত খোবায়েব বলেন নাই যে আমি এই খাবার চাই, সেই খাবার চাই, অথবা বাপকে দেখবো, মাকে দেখবো, আত্মীয় স্বজনকে দেখবো, তিনি একটাও বলেন নাই। উনি বলেছেন, আমার কোনো চাহিদা নাই, আমার একটাই চাহিদা, আমাকে যদি সুযোগ দাও প্রাণ ভরে মহব্বতের সাথে আল্লাহকে দুইটা সেজদা দিব। এইবার নেতাদের পক্ষ থেকে বলা হলো, ঠিক আছে, তোমাকে সিজদা দেওয়ার জন্য সুযোগ দিয়ে দেওয়া হলো। হযরতে খোবায়েবকে ওরা বান্ধা অবস্থা থেকে ছেড়ে দিল। হযরতে খোবায়েব আস্তে করে তাড়াতাড়ি করে ঝটপট করে দুইটা সিজদা দিলেন। ধরেন দুইটা সিজদায় 2 মিনিট টাইম লাগালেন। কয় মিনিট? আরো জোরে। 2 মিনিট সময় লাগালেন। তাড়াতাড়ি এসে আবার তিনি মরণের কাছে দাঁড়িয়ে গেছেন। ওরা অপলক নেত্রে চেয়ে আছে আর বলতেছে, খোবায়েব রে, আমরা তো ভেবেছিলাম মরণের আগে মানুষ সময় কিল করতে চায়, একটু গড়ায় নিতে চায়, তুমি অন্তত দুইটা সিজদাতে 2 ঘন্টা সময় ব্যয় করবা, এটা আমাদের মনের চিন্তা ছিল, কিন্তু ঝটপট করে সিজদা দিয়া এসে আবার মরণের কাছে তুমি দাঁড়িয়ে গেছো, কারণটা কি? ওরা যখন এই কথা বলে, হযরতে খোবায়েব তখন জবাব দেয়, আমি অবশ্যই মন চাচ্ছিল আল্লাহকে সিজদা দেওয়ার চাইতে মজার কিছুই নাই। নবীজি আমার বলেন, ইন্নী হুব্বিবা ইলাইয়া সালাসুন, 3টা জিনিস আমার কাছে খুব বেশি প্রিয়। 1 নম্বর হলো কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে আমার চক্ষু শীতলতা আমার খুব বেশি পছন্দ হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর আত্মীব, এই পৃথিবীর সুগন্ধিগুলি আমার কাছে খুব প্রিয় লাগে। আর 3 নম্বর নিসা, নারী জাতিকে আমি বিশ্বনবী সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে বিশ্বের
আগত অনাগত ভবিষ্যৎ এবং বর্তমানের নারীরা তারা বলতেছে ইসলাম নাকি তাদেরকে ঠকাইছে। ইসলাম নারীকে ঠকাইছে ভাই, ঠকাইছে। যে যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, জন্ম নিলেই মাটির নিচে পুঁতে ফেলতো, আমার বিশ্বনবী ওই গর্তের মধ্য থেকে টেনে তুলে রানীর সিংহাসনে বসায় দিয়েছেন। পুরুষের মর্যাদা দিয়েছেন 1 গুণ আর নারীর মর্যাদা দিয়েছেন 3 গুণ। রাসূল জিজ্ঞেস করেছেন খেদমত করব কার? এক সাহাবী জিজ্ঞেস করেছেন হুজুর খেদমত করব কার? হুজুর বলেছেন তোমার পিতা, তোমার মায়ের। ঠিক কিনা কর? তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার বাপের। মায়েরটা কয়বার? আর বাপের? মাও কি পুরুষ মানুষ হয়? মেয়ে মানুষ। আজ হোক কাল হোক প্রত্যেকটা মেয়েই তো একদিন মা হবে। সুতরাং মর্যাদা কমলো না বাড়লো? এমনকি বিশ্বনবী বলেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, 2 জন কন্যা সন্তানকে যদি কোনো পিতামাতা সুন্দর করে মানুষ মান করতে পারে, বয়সপ্রাপ্ত হওয়া পর্যন্ত, সৎপাত্রে দান করা পর্যন্ত, এই অবস্থায় যদি সে মারা যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্বনবী আর ওই কন্যা সন্তানের লালন পালনকারী পিতা 2 জন পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবো। মর্যাদা বাড়লো না কমলো? আহা, শুধু তাই নয়, ইসলাম কতটা মহিলাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই যুবক, তোমাদের মতো একজন যুবক যার নাম খুবাইব জিজ্ঞাসা করলেন, খুবাইব রে, ঝটপট করে সিজদা দিয়ে তাড়াতাড়ি উঠে আসলে কেন? হযরতে খুবাইব বলছেন আমি চাচ্ছিলাম 2টা সিজদায় 2 ঘন্টা পার করব, কিন্তু কোন কারণে আমি দিলাম না। আমি যদি ওখানে সময় পার করি তোমাদের মনের ভিতরে ফিলিংস জাগ্রত হবে, চিন্তা জাগবে, মুসলমান মৌতকে ভয় পেয়ে গেছে। আমরা মৌতকে তোহফার হাদিয়া মনে করি, শাহাদাতের মৌতকে আমরা আলিঙ্গন করি, আল্লাহর মহব্বতে ইন্তেকাল করা আমরা গর্বের বিষয় মনে করি। এইটা বোঝানোর জন্য মুসলমান মৌতকে ভয় পায় না, এটা বোঝানোর জন্য আমি ঝটপট করে 2টা সিজদা দিয়া আমার মরণের কাছে দাঁড়াইছি। একটু জোরে কোন আল্লাহু আকবার। আরেকটি riwayতের ভিতরে এসেছে হযরতে খুবাইব যখন বললেন আমি আল্লাহকে 2টা সিজদা দিব, ওরা তখন বলেছে খুবাইব রে, ওই আল্লাহকে রব মানতে দেব না, জন্যই তো তোমারে আমরা বেঁধে ফেলেছি। তাকে সিজদা দিতে চাও, তোমার সাহস তো কম নয়, তোমাকে এটা দিতে দেব না। তখন উনি আল্লাহকে বলছেন আল্লাহ আমার জীবন এখন শেষের পথে, মনে হয় মারা যাব, ও আল্লাহ এই মুহূর্তে আমার মনের চাহিদা 2টা সিজদা দিব, কিন্তু কেমনে দেব? ওরা তো আমারে বেঁধে ফেলেছে। আমি বাঁধা অবস্থায় আপনার দিকে আমার চেহারাটা একটু নত করে দিলাম, সুবহানাল্লাহ, একটু আমার মাথাটা নোয়ে দিলাম, আমার মাথা নোয়ানোটুকে আমার জীবনের শেষ সিজদা হিসেবে ধরে নেবেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে খুবাইব যখন মাথা নোয়ে দিয়েছে, ওই কাফেররা খুবাইবের মাথাটা অন্যদিকে ঘুরায় দিয়েছে, আল্লাহকে সিজদা দিতে দেবে না। সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজ সাহাবী হযরতে খুবাইব পড়লেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমরা আমার মাথা ঘুরায় দাও না কেন রে, ওই দিকেই আমার আল্লাহর চেহারা আছে। কার কথা?
বলেন তো আল্লাহ কয় দিকে আছেন? চতুর্দিকে আছেন। ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করেছেন নাস্তিকেরা, তুমি কত বড় ইমাম হয়েছো, তোমাকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলো তো তোমার আল্লাহ কোন দিকে আছে এখন? উনি তখন বললেন একটা বাতি দাও, দেওয়া হলো। এটা দিয়ে সলাই দাও, দেওয়া হলো। উনি দিয়ে সলাই দিয়ে বাতিতে আগুন ধরাইলেন আর বললেন বলো তো এই বাতির মুখ কোন দিকে? কয় সব দিকে। বলে আমার আল্লাহ ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। একটু জোরে কান মারহাবা। আবার জিজ্ঞেস করছে, এই ইমাম আবু হানিফা, তুমি বড্ড ইমাম সাজছো, এক আল্লাহর দাওয়াত দাও, এক আল্লাহকে রব মানতে বলো। বলো তো তোমার রব আল্লাহ এখন কি করতেছে? তখন উনি বললেন জবাব আমার দিতে হবে। বলে হ্যাঁ। তাহলে তুমি চেয়ারে বসে আছো কেন? আমি তো হুজুর আর তুমি ছাত্র, কথা হয় না? আমি মাস্টার আর তুমি ছাত্র, তুমি চেয়ার ছেড়ে দিয়ে বসো, চেয়ার আমাকে দাও। কারণ যে জবাব দেয় সে তো মাস্টার। তো আচ্ছা ঠিক আছে দিলাম, তাও জবাবটা দাও। উনি আস্তে করে সরে গেছে। বলে কি জিজ্ঞেস করছো? তোমার আল্লাহ এখন কি করে? আমার আল্লাহ এই মুহূর্তে তোমাকে চেয়ার থেকে নামায় আমাকে বসাইছে। একটু জোরে কম। তাহলে বোঝা যায় হুজুরদের মাথায় কিছু আছে। ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআনে কারীম সূরা আম্বিয়া ঠিক 7 নম্বর আয়াত, সূরাতুন নাহাল 43 নম্বর আয়াতের অংশ। আল্লাহ পাক বলেন হুজুরদের মাথায় বুদ্ধি খালি গিজগিজ করে। তোমার যদি জ্ঞানের দন্যতা শূন্যতা থাকে, সমস্যার সমাধান হয় না, কুল কিনারা খুঁজে পাও না, হুজুরকে জিজ্ঞাসা করো, আমার কোরআন থেকে তোমার সব সমস্যার সমাধান বুঝায় দেবে। কি হুজুর ঠিক আছে না? একজন উকিলের সাথে এক হুজুরের বিতর্ক হচ্ছে, তর্ক চলতেছে, কঠিন তর্ক। উকিল করছে তোমরা হুজুর সাহেব কাঠ বলবি, তোমাদের মাথাতে আছে খালি গোবর। নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলতেছে হুজুরের মাথায় সব আছে। সুবহানাল্লাহ। আপনি বলবেন যে হুজুর আপনাকে যদি জিজ্ঞাসা করি একটা নিয়ম নীতি সম্পর্কে হয়তো বলতে পারবেন না। আরে বলতে না পারলে আমার সেটা দন্যতা, আমার সেটা শূন্যতা, এটা আমার ব্যর্থতা, কিন্তু কোরআনের ব্যর্থতা নয়। কথা কয় না? এটা হলো মহাসমুদ্র। এই সমুদ্রে যিনি যাহা নিতে আসছেন তিনি ছেড়ে পেয়ে যাচ্ছেন। আপনাদের এখানে নদী আছে না, সমুদ্র আছে না? ওখানে কেউ শামুক কুড়াতে যাচ্ছে, ওই শামুকই নিয়ে আসতেছে। কেউ বালু তুলতে যাচ্ছে, বালুই নিয়ে আসতেছে। কেউ মাছ ধরতে যাচ্ছে, মাছ নিয়ে আসতেছে। ঠিক না ঠিক কন? যে যেটা তালাশ করতেছে সেটাই নিয়ে আসতেছে। অথচ সবকিছুর সমন্বয়ই তো একটা সমুদ্র, ঠিক কিনা? আমার ব্যর্থতা নয়। হুজুর বললেন তুমি যে আমার মাথায় শুধু গোবর আছে, বললে তোমার মাথায় কি? বলে আমার মাথায় সব। বলে না, এটা হতে পারে না। যখন ঝগড়া চলে ওদিক থেকে একটা লোক যাচ্ছিল, ভাই এখানে কি হয়? হুজুর সাহেব বলতেছেন দেখেন আমি কোরআন হাদিস পড়ছি, এটা নাকি আমার দোষ, আমার মাথায় নাকি খালি গোবর আছে আর ওনার মাথায় নাকি সব আছে। বলছে কার মাথায় কি আছে আমি একটু পরীক্ষা করে দেখবো দেখি। গ্রামের মানুষ অনেকে কিন্তু ভালো বুদ্ধি রাখে। তো জিজ্ঞেস করছে উকিল সাহেব আপনার মাথায় সব আছে না? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার একটা প্রশ্নের জবাব দেন। এই যে পুকুর দেখা যায় না? বলে হ্যাঁ। এই পুকুরে কয় গ্লাস পানি আছে কত? উকিল সাহেব খালি বড় বড় চোখ বর্গে তাই ওই গোবর তোর মাথা ঢুকছে রে। কেরা আমি কি মাপে দেখছি? কথা তাহলে আপনি ফেল করলেন, পারলেন না। কিসের বল রে? না আপনি ফেল করছেন, আপনি কথা বলবেন না, চুপ করে থাকেন। হুজুর আপনি পারবেন? আমার কাছে পানির মতো সোজা। মারহাবা। বলে কিভাবে? বলে ওই গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে এক গ্লাস পানি আছে। ঠিক কয় না বারে? হ্যাঁ ঠিক না ঠিক? তাহলে পাস কে করলো? বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ। হুজুরদের মাথায় খালি বুদ্ধি গিজগিজ করে, থেকে থেকে এমন বক্তব্য দেয় অন্য নেতাকে মাথায় খেলে না। কথা কয় না? কথা কয় না? মাথায় খেলে না।
আমরা খালি উডা দিয়া ঘুরতেছি আর হুজুররা সব জায়গায় মারতেছে। একটু জোরে কোন মারহাবা। আমার ভাইরা, যতই মহিলা কর্মীদেরকে মারো না কেন, যতই আঘাত করো না কেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক না বে ঠিক বলেন? আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে হবে। তারা যেহেতু আদর্শ নিয়ে মানুষের সামনে যাই ম্যান্ডেট চাওয়ার জন্য যাচ্ছে, তোমার মহিলা কর্মীদের তুমি নামাও, ওই রকম আদর্শ প্রচার করো। কথা কোন ঠিক কিনা? সেইটা না করে, যে মহিলার চেহারা জীবনে কেউ কোনোদিন দেখে নাই, তুমি মানুষের সামনে তাকে ব্যবহার করতেছো, তাকে নির্যাতন করতেছো, তাকে হত্যার জন্য অস্ত্র উৎসাহে তাকে দাবড়াইতেছো, এটা কখনো উচিত হচ্ছে না। মহান আল্লাহ বেজার হয়ে যাচ্ছে। এমন হতে পারে অবস্থা উল্টো দিকে যেতে পারে। এই জন্য বলবো, যার আদর্শ যেটা সেইটা প্রচার করো। জনগণ কথা ঠিক কিনা? ইদফা বিল্লাতি হিয়া আহসান, যা তোমার কাছে উত্তম আছে সেইটা দিয়া তুমি প্রতিপক্ষকে মোকাবেলা করো। খবরদার মানুষের কথাকে অস্ত্র দিয়ে মোকাবেলা করো না, তাহলে তোমার চাইতে সন্ত্রাসী আসমান জমিনে আর কেউ হয় না। কথা কোন ঠিক কিনা? মন খারাপ করলেন? মহিলারা আমাদের মায়ের জাত, তারা সম্মানের পাত্র, তাদেরকে কখনো আঘাত করা যাবে না। ঠিক কয় না কে? হে কথা কন না কে? আপনি কোত্থেকে আসছেন? ওই যে প্যাটের ফ্যাক্টরি, ওখান থেকেই আসছেন। আপনি যদি একজন মহিলাকে সম্মান দেন, সব মহিলাকে সম্মান দেওয়া হবে। আর একজন মহিলাকে অপমান করবেন, সব মহিলাদেরকে অপমান করা হবে। এই জন্য তারা মায়ের জাত, তারা আমাদের কাছে সম্মানের পাত্র। রাসূল বলেছেন, পৃথিবীর সব নারীদেরকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে খুবাইবকে ওরা এই মুহূর্তে ওখান থেকে ছেড়ে দিল না, মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর আগে তিনি আয়াত পড়লেন। কোনটা? কোরআনে কারীমে সেটা এসেছে। উনি বললেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন। আল্লাহ, যে অত্যাচার, যে নির্যাতন আমার উপরে শুরু হয়েছে, এতগুলি মানুষ কেউ আমার পক্ষে একটা কথা বলছে না, সবাই শুধু হাসি ঠাট্টা করতেছে, তামাশা করতেছে, আর সরকারি বাহিনী আমাকে অত্যাচার নির্যাতনে জর্জরিত করছে। আল্লাহ, এই মুহূর্তে কেউ যখন নাই, তখন আপনি আমার রব, ও আমার রব, আপনি আমার ধৈর্যের বাঁধটা খুলে দেন, আরো বেশি যেন ধৈর্য ধরতে পারি। আর যখন আমি মারা যাব, বেদিন হয়ে মারা যাব না, আমি ঈমান হারা হব না, আপনাকে রব মানা থেকে কখনো আমি ফারেক হব না। বরং আপনি আমাকে যখন মারা যাব, আপনাকে মেনে নিয়াম, আমি যেন মুসলমান হয়ে শহীদি মৃত্যুকে বরণ করতে পারি। আপনি কবুল করেন। জোরে জোরে বলেন না মারহাবা। হযরতে সাঈদ ইবনে আমর বলেন, এই দৃশ্য আমি যেদিন দেখলাম, দেখার পরে যেদিন মুসলমান হয়েছি, হওয়ার পর থেকে রাতের বেলায় যখন ঘুমাতে যাই, ঘুম আসে না। ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে ওনার নির্যাতনের দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি যখন একা একা বসে থাকি, কল্পনার ভিতরে খুবাইব ইবনে আদির নির্যাতনটা আমার চোখের সামনে চলে আসে। আমি যখন বিচার সালিশ করি, আমি যখন কোথাও ওয়াজ নসিহত করি, হঠাৎ করে ওই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আর আমার মন বলে, এতগুলি লোক সেখানে চেয়ে চেয়ে দেখলো, একটা প্রতিবাদও করলো না। আমি এক নাদান মূর্খ, আমি এক অযোগ্য যুবক, আমিও তো কোনো প্রতিবাদ করলাম না। কেন করি নাই? এই দৃশ্যের অবতারণা হইতেই হঠাৎ করে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই, আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে যাই, কেউ কিছু বলতে পারে না। আবার সবার জিজ্ঞাসা, এই সাঈদ ইবনে আমর ওয়াজ করতে করতে, বিচার করতে করতে মাটিতে বেহুশ হয়ে কেন পড়ে যায়? ওরা তো জানে না খুবাইব ইবনে আদির নির্যাতন কত কঠিন ছিল। আমি সচক্ষে দেখলাম, কেন তাকে সাহায্য করলাম না? জোরে কোন সুবহানাল্লাহ।
একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার নবীকেও কিন্তু কষ্ট করতে হয়েছে। আমার ভাইরা, আমার নবীকেও কিন্তু কষ্ট করতে হয়েছে, কারণ আমার নবী যাকে রব মেনেছিলেন তিনি কে? বলেন বলেন বলেন। আমার রব আল্লাহ, এনার রব আল্লাহ, আব্দুল মজিদ ভাইয়ের রব আল্লাহ, এনার রব আল্লাহ। আমরা মঞ্চে যারা আছি সবার রব আল্লাহ। আপনাদের রব কে? একটু বলে নি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এটা মারহাবা দেন, আরো জোরে মারেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সারা দুনিয়ায় চালো। নারে তাকবীর। কোরআনের আলো সংসদে জালোর কথা বললে কিছু লোক মন খারাপ করছে, এজন্য আমরাও টেকনিক করতেছি। আমরা করছি কোরআনের আলো সব জায়গায় যাব, তার মধ্যে সংসদ আছে না নাই? তে কাজী মার তোটি হয়ে যাচ্ছে। জনগণ ঠিক কিনা? মানে হুজুর করে ফেসে ধরা যাবে না বাবা, যেখানে যাবে সেখানেই মার দেবে আরবিতে। বলেন মারহাবা। এই হুজুরের নামটা ভুলে গেছেন, তৌহিদ ভাই ভালো আছেন? ওখানে বসে আছেন। হ্যাঁ সামনে আপনাকেও ভালো লাগতেছে, কষ্ট হচ্ছে নাকি? আমার নবীর রবকে নামাজ পড়তেছেন নবীজি, যখন নামাজ হচ্ছে ওই যে ওয়ালিদ বিন মুগীরা যার সন্তান, কি সন্তান? পিতৃ পরিচয়হীন, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানিম। বলেন আল্লাহু আকবার। এই যে যার সন্তান, সে উপাধিটা কে দিছে? না আল্লাহ ঠিকই জানে ওর জন্মের ঠিক নাই, ওর বাপের ঠিক নাই, ঠিক কিনা বলেন? ওর মা ওর বাপ থাকতে আরেকজনের হাত ধরে লাপাত্তা হয়ে গেছিল, কথা কও। সেই দিক থেকে জন্ম হয়েছে, এই জন্য বাপের ঠিক নাই। আল্লাহ নিজে বলছেন যারা যার সন্তান হয় এরা ইসলাম সহ্য করতে পারে না। আমার নবী নামাজ পড়তেছে, বলতেছে ওর বাহিনীকে যে মুহাম্মদ নামাজ পড়তেছে আর কোরআন পড়তেছে, এটা আমার ভাল লাগে না রে, তোরা বন্ধ করে দে তো। কিভাবে? ওই যে ওর গলায় গামছা লাগা, গলায় গামছা লেগে উল্টা পাল্টা করে দুদিক থেকে মার টান। কন্ত গামছা যদি উল্টা পাল্টা করে টান মারা হয় এটাকে কি বলে? এই যে আমাদের নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, সাইদি সাহেবকে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত হয়েছিল, সাইদি সাহেবকে তো ইনজেকশন পুশ করে মারলো, টার্গেট ছিল ওইভাবে দিতে, কথা বল। কারণ ওদের অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন তার নাম হলো মাহবুব আলী সাহেব, তিনি বলেছিলেন আমার বড় আফসোস থাকলো সবার ফাঁসি হলো কিন্তু সাইদির হলো না। তোমার এই আফসোস কিয়ামতের দিন তোমার জন্য কাল হবে। কবরে গেছো, আপেল খাওয়াচ্ছে এখন, আকাশমণির ডাল দিয়ে পেটা শুরু হয়ে গেছে। কারণ আল্লাহর ওলি
কোরআনের 50 বছরের মুফাসসিরকে যারা ফাঁসি দেওয়ার স্বপ্ন দেখে অবশ্যই কবরে শান্তি হবে না, নাজাত হবে না, জাহান্নামের নিম্ন ঠিকানায় যেতে হবে। ঘোষণাকার। প্রিয় উপস্থিতি, খুব নজর করেন। আমার নবীজি নামাজ পড়তেছেন, ওয়ালিদ বিন মুগিরা বলছে গলায় গামছা লাগায়া দুদিক থেকে টান মারো। সন্ত্রাসী বাহিনী দুদিক থেকে ধরে জোরে টান মারছে। হযরতে আবু বকর সিদ্দিক বলেন পাশেই দাঁড়াতে ছিলাম। আল্লাহর নবীর দুইটা চোখ ঠিকরে পড়তে যেতে চেয়েছে। নবীজির চেহারা আনোয়ার কালো কুৎসিত হয়ে যাচ্ছে, নবীজির জিহ্বা বের হয়ে আসতেছে। এই অবস্থায় চিন্তা করলাম দৌড় মারবো কিনা। দৌড় মারলে আমি বাঁচবো, নবী বাঁচবে না। আমি যদি এখন শুধু নামাজ পড়ি, নামাজ হবে, নবী বাঁচবে না। আমি যদি এখন শুধু দরুদ পড়ি, নবীর ভালোবাসায় দরুদ হবে, কিন্তু নবীকে বাঁচানো যাবে না। কথা হয় না? কি করব কি করব কি করব? হঠাৎ করে সিদ্ধান্ত মাথার ভিতরে খেলে গেল, এই মুহূর্তে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নবীর জীবন বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ো। আল্লাহু আকবার বলেন। উনি বলেন নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আল্লাহর সাহায্য নিয়ে তার উপরে তাওয়াক্কুল করে আমি যখন বিশ্ব নবীর ভালোবাসায় আল্লাহ রুবিয়াতকে প্রতিষ্ঠার জন্য যখন সন্ত্রাসী বাহিনীর ভিতরে ঢুকে পড়েছি, কাউকে চর, কাউকে কিল ঘুষি, কাউকে লাথি মারলাম, দেখলাম আল্লাহর রহমতে চতুর্দিকে ছিটকে পড়ে গেল। আল্লাহর রহমতে আমার বিশ্ব নবী বেঁচে গেলে। সুবহানাল্লাহ জোরে বলেন। উনি কি বলেছিলেন? কোরআনে কারীম সূরা আল মুমিন 28 নম্বর আয়াতের অংশ, وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله। একটা ব্যক্তি কি তার এমন কি দোষ যিনি বলেছেন আমার রব আল্লাহ, এই দোষে তোমরা তাকে হত্যা করতেছো? এটা তো তার অপরাধ হতে পারে না, কেন তোমরা তাকে মারতেছো? নিঃসন্দেহে এটা তার অপরাধ হতে পারে না। এ কথা বলে তাদের ভিতরে যখন তিনি ঝাঁপিয়ে পড়েছেন, আল্লাহর রহমত নাজিল হয়েছে। মুসলমান ভাইরা, এখান থেকে বোঝা যায় আল্লাহকে ঠিকভাবে রব মানতে গেলে কায়েমি স্বার্থবাদীদের পক্ষ থেকে বাধা আসবে, নিষেধ আসবে। কতক্ষণ ঠিক না বেঠিক? এই নিষেধ আর বাধাকে উপেক্ষা করে আল্লাহ রুবিয়াত তার ক্ষমতাকে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে চিরন্তন আমাদের থাকতে হবে। বলি আল্লাহুম্মা আমিন, বলি আল্লাহুম্মা আমিন, বলি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, শুধু এইটুকুই নয়, শারীরিক নির্যাতন হবে তাই নয়, যারা আল্লাহকে রব মানবে তাদেরকে বিভিন্ন বিষয়ে লোভ দেওয়া হবে, টোপ দেওয়া হবে। তাদের সুদের লোভ, ঘুষের লোভ, টাকার লোভ, নারীর লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ দেওয়া হবে। সরে আয় ওখান থেকে, আমার সাথে থাক, কি লাগে সব দেবো, ঠিক কিনা? কিন্তু যদি আপনি আল্লাহকে রব মানেন, ওগুলোকে হাতছানিকে ওভারকাম করে আল্লাহর সাথেই থাকতে হবে। রাজি আছেন? কে রাজি নাই? যারা আছেন হাত তোলেন। যে কোনো পরিস্থিতির মোকাবেলায় আল্লাহর সাথে আমরা থাকবো। একটু জোরে বলেন ভাইয়া। তাহলে কিন্তু সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, হত্যা সন্ত্রাস করা যাবে না, জমির আইন ঠেলা যাবে না, খাদ্যে ভেজাল ওজনে কম দেওয়া যাবে না, আপনার হকদারের হক আপনি ভাই, আপনার বোনের হক মারা যাবে না। কথা কয় না? বোন পাবে 3 বিঘা, আদান দিয়ে করছে যা দিতে নিলে নালে থুয়ে চলে যা। কথা বলেন ঠিক না? এই জাতীয় শয়তান মার্কা ভাই আছে না নাই? এটা বললে আপনি আল্লাহকে রব মেনেছেন প্রমাণ হবে না। আল্লাহকে রব মানলে নামাজ আছে না নাই? যদি জিজ্ঞেস করছি ঈশার নামাজ পড়ে কে কে আসছেন, তাহলে খবর আছে না নাই? যে চাচা বুক টান করে হাত তুলছে, তার মানে পড়ে আসছে আজকে, এটা পয়েন্টে লাগে গেছে, এই জন্য হাত তুলছে। আমি হাত তুলতে বলবো না। বলেন তো, যারা ঈশার নামাজ কাজা করে আসলেন তাদের তো মাসের চেয়ে কুঞ্চি মোটা হলো, ঠিক না ভাই? আপনি পরনের লুঙ্গি বাদ দিয়া এটা খুলে নিয়ে গিয়ে মাথায় পাগড়ি বাঁধলেন,
কারণ হুজুর পাগড়ির ফজিলত বলছে। আপনারা বলেন পাগড়ি বান্ধা কি ফরজ? কিন্তু এটাতে পড়া আওরাতুর রাজুল মা বাইনার রুকবাতি ইলা মা বাইনাস সুররাতি ইলা রুকবা, পুরুষ মানুষের আওরত গুপ্তাঙ্গ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এটা কি ফরজে আইন। অনেকে দেখবেন লাইবার করে ঘরে, পুরুষ মানুষ তো দূরের কথা, মহিলা মানুষ এই যে গরম আসতেছে ঘুরবে, কথা কয় না। এই কয় নম্বর মালের মহিলা? কথা কর। এ আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের মতো কুটনি বুড়ি যে বিশ্ব নবীর রাস্তায় কাটা বিছাইছিল নবীকে কষ্ট দেওয়ার জন্য, এর থেকেও নিকৃষ্ট এই মহিলা। কথা কর ঠিক না বেঠে? সুতরাং মহিলা যদি আপনি হতে চান অবলা সরলা, আপনাকে হিজাব পড়তে হবে। শুধু 3 পিস পরলে হবে না, মরার সময় যেমন 5 পিস দিতে হয়, বেঁচে থাকতেও 5 পিস পড়তে হবে। মরে গেলে কয় পিস দেয়? 2 পিস বলে দেয় রে। মরে গেলে কয় পিস? বেঁচে থাকতেও তাই দিতে হবে। কথা কর ঠিক কিনা? কারণ মরা মানুষের প্রতি মানুষের আকর্ষণ আছে। আপনি সেটাকে 5টা দিয়ে ঢাকতেছেন, আর যখন সফান সফা যুবকরা করছে ধাক্কান ধাক্কা, সামনে চলতেছে, পিছন থেকে বলতেছে সুন্দরী চলেছে। কয় পথে? আর তুমি সেই সময় 3 পিস দিলা, তা আবার পাতলা আটো সাটো। আরে স্পর্শকাতর অঙ্গগুলি দেখা যাচ্ছে। শীতকালে তাও বাধ্য হয়ে কিছু পড়ছিল, গরম যখন আসতেছে হুজুররা মার্কেটে যেতে পারবে না ভাই। অফিস আদালতে রাস্তাঘাটে গেলে হুজুরের দোষ আরো বেশি হবে। ঠিক না কন? ঠিক নাকি? হ্যাঁ, তুমি সিনেতারে হাঁটতেছ, হুজুর যাই কোথায় এখন? মনে করলাম রাস্তা দিয়ে যাচ্ছি, তুমি আসতেছো, সম্ভবত একটু শালীনতা বজায় রেখে রাস্তাতে একটু মোড় নিয়ে দাঁড়াবা, হুজুর পার হয়ে যাবে না। তুমি তোমার গতিতে চলতেছো, শেষ পর্যন্ত হুজুরই নামে গেল, সেনাপতি চলতেই থাকলো। কত দুঃখ আছে এই মাইন্ডের ভিতরে আল্লাহই ভালো জানে, আপনাদের হাবিবি সাহেবও জানে। কথা কন। কারণ হুজুরের দোষ বেশি। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা কন ঠিক কিনা? আমরা কোরআন হাতে রেখে বলছি, আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, নিথর হব না, যতদিন পর্যন্ত কোরআনের বিধান জাতীয় সংসদ থেকে কনস্টিটিউশন সংবিধান আকারে পাশ করতে না পারবো। কথা বলেন ঠিক না বেঠে? এই পর্দা প্রথা কোরআন থেকে আমরা জাতীয় সংসদ ভবনের মাধ্যমে জারি করব। বাংলাদেশে বেপর্দা নারী রাস্তাঘাটে, অফিস আদালতে, কোন মার্কেটে আর দেখা যাবে না, যাবে না, যাবে না। এইটা যখন করতে চাই, তখন টকশোতে গেলে কোনো উপায় নাই। খালি একই প্রশ্ন, আপনারা যদি যান তা আমাকে রে কি হবে? তুমি মুসলমানের বাচ্চা মহিলা, এই প্রশ্ন তোমার কে? ইসলাম যা বলছে তাই হবে। কিন্তু তুমি যখন এই প্রশ্ন করতেছো, জবাব দিতে গেলে পশ্চিমা বিশ্বরা খালি হা করে আছে। যেভাবে মুরসিকে শেষ করে দিছি 1 বছরের ব্যবধানে, তুমি যখন ইসলাম ক্ষমতায় যাবা, ওই পশ্চিমা বিশ্বেরাও সমস্ত সাহায্যগুলো বন্ধ করে দেবে, তোমাকে 1 বছরের মধ্যেই খতম করবে। এরকম চিন্তায় তোমরা এগুলো ভাইরাল করতে চাও, আমরাও সেটা বুঝে গেছি, এই জন্য হেকমতে কাম সারতেছি। বোঝে না বোধহয়? সব বোঝে, যেন চাপো মারে আছে। এই চাপও একদিন খুলবি। যেরকম ঠিক না বে ঠিক? মন খারাপ করলেন বোঝায় আমার ভাইরা। এই জন্য আল্লাহকে রব মানতে হলে এই কাজগুলি আমাদের করা যাবে না, আর এই কাজগুলি করতে হবে। বিশেষ করে নামাজ কখনো ছাড়া যাবে না ভাইয়া। আর নামাজ যখন পড়বেন মসজিদে যেতে হবে। দুনিয়া থেকে যখন বিদায় হবেন, তখন আমাদের সাথে কবর পর্যন্ত রাসূল বলেছেন 3টা জিনিস যাবে। কয়টা? 1 নম্বর, আপনার সাথে যাবে আপনার কি আহলুহু, পরিবার। 2 নম্বর, আপনার সাথে যাবে মালুহু, কিছু সম্পদও যাবে কবর পর্যন্ত, বুখারীর হাদিস। 3 নম্বর যাবে আমালুহু, তার আমল সমূহ।
রাসূল বলেন ইয়ারজিউ মিনহা ইসনান, কবর থেকে দুইটা জিনিস আপনাকে রেখে ফিরে আসবে। আপনার হাল পরিবার কেউ থাকবে না, আপনার সম্পদও যা গেছে একটাও থাকবে না। ইয়াবকা মাআহু ওয়াহিদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত একটা জিনিস আমার আপনার সাথে থাকবে, সেটা হলো আমালুহু, আমল আখলাক থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় জানি আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষ খাটে। কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। যখন মরে যাব শরীরটা এরকমই থাকবে, কতক্ষণ থাকবে ভাই? এ নাদুস নদুস শরীরটা কিয়ামত পর্যন্ত এরকমই পড়ে থাকবে? কি হবে? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সেই কবরের জিন্দগি আমরা যখন চলে যাব কবরে, আমাদের কবরের মাটি উপরে যে সমস্ত সামানা দেওয়া হবে এগুলো ভেঙে চলে যাবে। গরু যাবে, ছাগল যাবে, কুকুর যাবে, অনেক হিংস্র প্রাণীরা যাবে, যারা অপবিত্র প্রাণী তারাও যাবে, পায়খানা প্রস্রাব করবে। অনেক মানুষ আছে গরু ছাগলের চাইতে নিকৃষ্ট, তারাও কবরের উপরে বসে পায়খানা করে। কতক্ষণ? তা আপনি মরে যাওয়ার পরে আপনার কবরের উপরে কোনো মানুষ যে পায়খানা করুক, শিয়াল পায়খানা করুক, গরু ছাগল মোটামুটি করুক, কুকুর পায়খানা করুক, এটা কি চান? তাহলে কবরস্থানের জায়গাটাকে ঘিরে দিতে হবে না? আপনারা, আমি সাধুবাদ জানাইছি, আমার ভাই আব্দুল মজিদ বললেন এমন একটা মানুষ মারা গেছে এই গ্রামের, কবর দেবে এতটুকু জায়গা নাই, ঘরের ভিতরে কবর দেওয়ার জন্য উদ্যত হয়েছিল। এরকম একটা ঘটনা ঘটছিল না? তখন থেকে আপনাদের এই সূত্রপাত চিন্তা যে আমাদের একটা সবার মিলে সম্মিলিত কবরস্থান করা দরকার। আমি সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানিয়েছি, তবে একটা জায়গা তো করলেই হবে না, সেটাকে সংরক্ষণ করা দরকার আছে। চতুর্দিকে বাউন্ডারি দিতে হবে, একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, ঠিক না? ঠিক বলুন। এই জন্য আপনাদের কাছে আমি একটা হাত বাড়াইলাম, কেউ উঠবেন না এই কবরস্থানের জন্য, কেউ উঠবেন না, খবরদার। যে লোক উঠবে আমি মনে করবো এই কবরস্থানের সম্পূর্ণ বিরোধী।
এই লোকের কবর এখানে হবে না, ওকে নদীর নিয়ে ফেলে দেওয়া লাগবে।